কাজ করলে বাইরে টাকা আছে, কাজ না করলে বাইরে টাকা নেই। বাড়িতে বসে খাওয়াবে, বিদেশে বসে কেউ খাওয়াবে না। আমার নাম সালামান ব্যাপারী, আমি নেপালে যাচ্ছি। আমি প্রথমবারই যাচ্ছি। আগে সুদান আসলাম 3.5 বছর, এখন নতুন যাচ্ছি নেপালে। সুদানের অবস্থা কেমন যখন ছিলেন? ওখানে যখন ছিলাম তখন ভালো ছিল, তো যুদ্ধ লাগার পরে আমি দেশে চলে আসছি। তারপর আর যাওয়া হয়নি, 4 বছর ধরে দেশে আছি, এখন আবার নেপালে যাচ্ছি। আমি ওখানে 3.5 লাখ টাকা খরচা করে সুদানে গিয়েছিলাম। আমি ওখানে কার্টুন কোম্পানিতে কাজ পেয়েছিলাম, কোম্পানির কাজে গিয়েছিলাম কাঠঠোনা, ওই কোম্পানিতে কাজ পেয়েছিলাম টমাচের। যুদ্ধ লাগা ও দেশে যুদ্ধ লাগছে, তারপরে বাংলাদেশ সরকার আমাদের নিয়ে আসছে। লাভ হয় নাই, সমান সমান যা খরচা করে গেছিলাম ওটি তুলছিলাম। এখন কোম্পানির ভিসা যাচ্ছি, বলছে এখন কোম্পানির কাজ ওই আপনার ওষুধ কোম্পানির ওষুধ প্যাকেট করা। 5 লাখ খরচা করে যাচ্ছে এখন। কত টাকা? 5 লাখ। স্বপ্ন দেখি কি করতে পারি দেশের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। দেখি আশা আছে যাওয়ার, দেখি ওখানে যাই, তারপরে দেখি যে কী করতে পারি। ওখান থেকেও তো ভালো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি। যারা যাচ্ছে বিদেশে আমি সবাইকে বলি, বাহির বলতেই কাজ, কাজ না করলে বাইরে টাকা নাই, কাজ করলে বাইরে টাকা আছে, কাজ না করলে বাইরে টাকা নাই। বৈশা খাওয়া, বাড়িতে বসে খাওয়াবে, বিদেশে বসে কেউ খাওয়াবে না। হ্যাঁ, কষ্টদায়ক হয়। বউ বাচ্চা মা বাপ ফেলে রেখে প্রবাসী করা তো একটা কষ্টদায়কই। প্রবাসীর কষ্ট কি যারা না জানে এরাই পালিয়ে যায়, যারা প্রবাসের কষ্ট জানে, ওয়াইফ হোক, আর একজনের বউ হোক বা আর একজনের মা হোক, তারা বোঝে না যে প্রবাসে তারা কীভাবে কষ্ট করে। যদি জানতো তাহলে প্রবাস ছেড়ে যেত না। প্রবাসের যারা আছে তাদের ওয়াইফ বা হাজব্যান্ড ছেড়ে চলে যেত না। যে সকল ভাইরা এই কাজগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? উদ্দেশ্যে বলবো যে যারা এই প্রবাসে আছে, হাজব্যান্ড বাবা, তাদের কেউ ভুল বুঝবেন না, ভুল বুঝে ছেড়ে যাবেন না, তারা খুব কষ্ট করে।